নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে রবিবার আর একাদশীর দিন। তো এখন একটু রেডি হয়েছি, আমাদের এখানে ভগবত কথা হচ্ছে একটা মন্দিরে, সেখানে আমরা যাব। তো আজকে দুপুরে কিছু রান্না করিনি, তো একাদশীর খাবারের সেখানে প্রসাদ দেওয়া হবে, তো সেখানেই প্রসাদ খাবো। আর এখানে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, এই যে দেখুন মিষ্টি। চলো, তো চলুন তাহলে এখন যাওয়া যাক। মন্দিরে আমরা চলে এসেছি, আর এখন মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নাম গান হচ্ছে। তো সবাই মিলে এখন বসে বসে হরে কৃষ্ণ নাম গান করা হচ্ছিল। তারপর আমরা এখানে উঠে সবাই মিলে হরে কৃষ্ণর গানে নাচ করছিলাম। আজকের একাদশীর দিনটা বেশ অন্যরকম কাটলো। মিষ্টিও গানের তালে তালে খুব নাচ করছিল, খুব এনজয় করেছে মিষ্টিও। ছেলের এক্সাম চলছে তাই ছেলে আসেনি। আর নাম গান শেষ হতেই আমরা সবাই এখানে প্রসাদ পেতে লাইন দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু একাদশী তাই এখানে একাদশীর প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমাদের একাদশীর প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখানে বসে পড়েছি। প্রসাদে ছিল আজকে সামা চালের খিচুড়ি, সামা চালের পায়েস, আর সাথে এখানে একটা সবজিও ছিল, কাঁচকলা, কুমড়ো, পেঁপে, আলু, রাঙালু, বাদাম সব কিছু দিয়ে একটা সবজি ছিল। তো এখানে আমরা সবাই মিলে, আমি, আমার ননদ, মেয়ে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তারপর বাইরে আমরা একটু সবাই মিলে বসে গল্প করছিলাম। আর যেহেতু সানডে তাই মিষ্টির বাবাও বাড়িতে আছে, আর ছেলের এক্সাম চলছে তাই ছেলে বাড়িতেই আছে, ওর জন্য আমি রান্না করে এসেছি। আপনারা হয়তো ভাবছেন যে মন্দিরের ঠাকুর কোথায়। তো সামনে যেখানে নাম গান হচ্ছিল ওখানেই ঠাকুরের পট রাখা আছে বড় সাইজের। আর এখানে একটা অনেক বড় গোশালা আছে, তার পাশেই বড় একটা হল বানিয়ে ভগবত কথা হয়, নাম সংকীর্তন হয়, আর পাশে মন্দিরের কাজও চলছে। তো মন্দির থেকে এইমাত্র বাড়িতে আসলাম, আর আসার সময় একটা লস্যি নিয়ে এসেছি। তো এখন ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার মন করছে, তো এটা খেয়ে নেবো। তো কদিন আগে মিষ্টির বাবা বাতাবি নিয়ে এসেছিলো, মিষ্টি কদিন ধরেই বলছে বাতাবিটা কাটো। তো মিষ্টির বাবা তো রোজ বাড়িতে থাকে না বিকেলের টাইমে, তো আজকে সানডে বাড়িতে আছে, তো এখন বাতাবিটা মিষ্টির বাবাই কাটতে বসেছে। লাল হবে মনে হচ্ছে? লাল হয়েগা লাল হয়েগা মিষ্টি দেখ। হ্যাঁ, ভালোই লাল হবে মনে হচ্ছে ভেতরটা। আর মিষ্টি বাবা বাতাবিটা কাটছে, আর মিষ্টি দেখুন আমার পাশে যেমন বসে যায় কোনো কাজ করার সময়, সেরকম বাবার পাশেও বসে গেছে। আর বাতাবিটা না আর একটু পাকলে ভালো হতো। এটা থেকে বাতাবিটা দেখতে খুব সুন্দর ছিল, সেই দেখেই মিষ্টি বাবা নিয়ে চলে এসেছে। তো বাতাবিটা 4-5 দিন নিয়ে এসেছে, আমি ভাবলাম রেখে দিলে হয়তো পেকে যাবে, কিন্তু ভেতরটা আর একটু পাকলে ভালো লাগতো, আরও মিষ্টি হতো। আর ওই কারণে ছাড়াতেও একটু দেরি হচ্ছে। তো কষ্ট করে অনেকটা ছাড়ানো হয়েছে, তারপর জলে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছে। আর মিষ্টিও দেখুন জল ঘাটতে শুরু হয়ে গেছে, তো বলছে দাও আমি ভালো করে ধুয়ে দেবো, তোমার থেকে আমি আরও ভালো করে ধুতে পারবো। এখানে অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে, আর মিষ্টি কেমন জল ঘাঁটছে দেখুন। মিষ্টি বন্ধ কর জল ঘাঁটাটা, অমনি হাসি পেয়ে যাচ্ছে। কাল থেকে এক্সাম পড়তে বসো, যাও। কি কিছুও বললে হলো, পড়তে হবে না নাকি? বাতাবি খাচ্ছিস তো, খেয়ে পড়তে বসতে বলেছি তো। জল ঘাঁটিস না, কালকে এক্সাম আছে, এক্ষুনি সর্দি হয়ে যাবে। চল চল হাত মুছিয়ে দিই, চল পাপা ছাড়িয়ে নিক, চল তোর আমি হাতটা মুছিয়ে দিই। তো এবার আমি বাতাবিটায় নুন মাখিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণেই ছাড়ানো হয়ে গেছে, আর 2-4 পিস এখনও বাকি আছে ছাড়াতে, কিন্তু মিষ্টির আর তস সইছে না, বলছে আমাকে এখনই দিয়ে দাও। আর ওর বাবা প্রথমে ওকে অর্ধেক অর্ধেক দিল, খাবে কি খাবে না। তো দেখুন বলছে আরও বেশি করে দাও, বাটি ভরে ভরে দাও, তাই ওর বাবা বলছে খা, তুই যতটা খেতে পারিস খা। ওর পাপা বলছে খেয়ে দেখ আগে টক হবে কি না। তো বলছে কেন, ভালোই তো লাগছে, আমি পারবো, পুরোটা খেয়ে নিতে পারবো। বলে তো নিয়ে নিল দাদার জন্য 1 বাটি আর নিজের জন্য 1 বাটি। তারপর মুখটা শুধু বানাচ্ছে দেখুন, এদিকে ভালো বলছে আর টক বলে কেমন মুখটা বানাচ্ছে শুধু। আসলে বাতাবিটা খুব মিষ্টিও ছিল না আর খুব টকও ছিল না, আর একটু পাকা হলেই বাতাবিটা বেশ মিষ্টি হতো, কিন্তু তার আগেই তো মনে হয় গাছ থেকে পেটে নিয়েছে। আর চলুন মিষ্টির তো রিয়াকশন দেখলাম, এবার আমিও খেয়ে নিই। নুন মাখানোর পর বেশ ভালোই লাগছিল। তারপর মিষ্টির বাবা আমাকে বললো যে খেয়ে দেখো, খুব
খুব একটা টক না, তবে আমাকে তো ভালোই টক লাগছিল, কিন্তু খেয়ে নিলাম সবাই মিলে নুন দিয়ে মেখে। ছোটোবেলায় বাতাবি তেঁতুল সব কিছু খেয়েছি, কোনো জিনিসই টক মনে হতো না তখন খেলে, টকে নুন মাখিয়ে খেয়ে নিতাম। ছোটোবেলায় আমার বাড়ির পাশে একটা বাতাবি গাছ ছিল, আমি আমার ফ্রেন্ড ছোটোবেলার সব ফ্রেন্ডরা মিলে তো ওই গাছ থেকে বাতাবি পারতাম আর খেতাম। আসলে ওই গাছটার বাতাবি প্রচণ্ড পরিমাণে টক ছিল, কেউ পারতই না, তো আমরা খেলার ছলে পারতাম, বলের মতো করে নিয়ে খেলতাম, তারপর নুন মাখিয়ে আবার খেতামও। আসলে ছোটোবেলার দিনটাই আলাদা ছিল, তখন সবার সঙ্গে একটা আলাদাই মজা আসতো যে কোনো জিনিস খেতে, তেঁতুল মাখা, আম মাখা, আমড়া মাখা। এখন আগের কোনো জিনিসেই আর সেই স্বাদ লাগে না। তারপর সন্ধে হয়ে গেছিলো, এখানে সন্ধে দেখিয়ে নিলাম। তো সেই তো দুপুরে মন্দিরে প্রসাদ পাওয়া হয়েছিল, তারপর সবাইকে একটু খিদে পেয়ে গেছে। মিষ্টি বাবা বললো কিছু একটা বানিয়ে নাও, কিন্তু এমন কিছু বানাও যেন তুমিও খেতে পারো আর যেন ঝটপট হয়। তো একাদশীর দিন কি আর বানাবো, তো একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর কড়াইতে একটু জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বাদামকে ভেজে নিয়েছিলাম, তারপর আলুগুলো টুকরো করে ওপর থেকে দিয়ে দিয়েছি আর সিন্দুক নুন দিয়ে দিয়েছি, আর ভাজা জিরে ওপর থেকে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। একটা আলু আর বাদামের একটা যেমন মশলা চাট বেনে যায় সেরকম বানিয়ে নিয়েছি। তারপর ওটাই সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম। আর রাত্রিতে রান্না কি করব মিষ্টির বাবাকে জিজ্ঞেস করতে বললো, কিছু করতে হবে না আজকে, এমনি একাদশী, তুমি তোমার খাবার বানাবে, আবার আমাদের জন্য তরকারি আরে কিছু করতে হবে না। তো এখানে একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আর সকালের ফুলকপির একটু তরকারি বেশি হয়ে গেছিলো সেটা দিয়েছি। আর বললো দুধ দিয়ে আজকে একটু ভাত খাবো, তো তাই দুধ গরম করে ওদেরকে একটু দুধ দিয়ে দিলাম। আলু চাট বানিয়ে আগে আমি আমার খাবারটা বানিয়ে নিয়েছিলাম। আমি বানিয়েছিলাম সাবুদানার পায়েস আর সাবুদানার বড়া, সেটাও ওরা অল্প অল্প খেয়েছিল। তারপর ওদের জন্য ভাত বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওর সাথে। টাটা।